নমস্কার, গৌরব বাদশা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের এখানে আসতে গেলে সোদপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে অটো ধরে ঘোলা বাস স্ট্যান্ড অথবা মধ্যমগ্রাম থেকে যদি আপনারা আসেন তাহলে পরে মধ্যমগ্রামে ব্রিজের নিচে অটো আছে, অটো ধরে আপনাদেরকে ঘোলা বাস স্ট্যান্ডে আসতে হবে। এসে ঘোলা ইলেকট্রিক অফিস, এই হচ্ছে তার গলি, ঠিক আছে? এই রোডে না, এই রোড ধরে সোজা এগোবেন। কিছু দূরে আপনাদের ঘোলা পোস্ট অফিস দেখতে পাবেন, আর একটা গলি আছে, সেকেন্ড গলি। এই দুটো গলি পার করেই এই রোড ধরেই সোজা আপনাদেরকে যেতে হবে। আমরা চলে এসেছি রাস্তার ডান হাতে, দেখতে পাচ্ছেন নীল স্কুটি দাঁড় করানো আছে একদম এখানেই হচ্ছে মেন সেই গাছের দোকান। তো আমরা এখন ঢুকবো মেন গেট থেকে। দেখুন ডান দিকে বাঁ দিকে সব গাছ লাগানো আছে, সারি সারি মানে বসানো আছে। তো বিভিন্ন রকমের ফুল রয়েছে, সেগুলো ডিটেলসে আরো দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। প্রথমেই দেখবো আমরা জলপদ্ম, বিভিন্ন রকমের জলপদ্ম গাছ রয়েছে। তো এখানে এলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন নাম গামলা সাইডে লেখা আছে, এবং তাছাড়াও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফুল বিভিন্ন কালারের আছে, ভ্যারাইটিস রকমের। আপনারা আসলে দেখতে পারবেন এবং প্রাইস কমই রয়েছে। এইগুলো রয়েছে গাঁদা ফুল, তাছাড়া রয়েছে এই বিভিন্ন রকমের কালারের গাঁদা ফুল রয়েছে, ভ্যারাইটিস, খুব সুন্দর কালার। কমলা আছে, হলুদ আছে, থোকা গাঁদা আছে, সিঙ্গেল গাঁদা রয়েছে। এটা হচ্ছে গিয়ে গোলাপ বাগান। এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের গোলাপের প্রজাতি আছে, গোলাপি, কমলা, ক্রিম কালার আছে, বেবি পিঙ্ক কালার রয়েছে, হলুদ কালারের গোলাপ আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। যেহেতু শীতকাল পড়ে গেছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ কালারের গোলাপ ফুল, এটা টুকটুকে লাল, টিপ লাল কালারের গোলাপ। এছাড়াও বিভিন্ন ভ্যারাইটিস আছে, যেমন ধরুন পিঙ্ক কালারের গোলাপ ফুল আছে, পিঙ্কের মধ্যে হোয়াইটিস মানে শিট দেওয়া আর কি, মানে ছাপা আর কি। তাছাড়াও বিভিন্ন রকমের গোলাপ রয়েছে। আর একটা গোলাপ আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর মিষ্টি কালার একদম। তার সাথে এটা রয়েছে দোপাটি, দোপাটিরও কালার আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, খুবই সুন্দর। বিভিন্ন রকমের কালার এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আছে কাগজি লেবু দেখতেই পাচ্ছেন, এবং তার পাশাপাশি পেয়ারা গাছ, ছোট্ট গাছ, তার মধ্যে ফল ধরেছে, পেয়ারা গাছ রয়েছে। এবং তার পাশাপাশি এটা খুবই আকর্ষণীয়, এটা সবার কাছে খুব পছন্দের, কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা গাছ। তো দুটো ফল আপাতত আমরা দেখতে পাচ্ছি, একটা ওখানে দেখলেন, একটা উপরে, এই একটা খুব ভালো। এখানে ফুল ফল সমস্ত রকমের গাছ আমি দেখতে পাচ্ছি এসে। তো আপনারা আসুন, ভিজিট করুন। এছাড়াও
সবেদা গাছ, সবেদা গাছ সবেদা হয়েছে তার একটা ছবি আমি মানে ভিডিও করলাম। পুরো গাছে শুধু একটা না, অনেক রকমের সবেদা হয়েছে, অনেকগুলো ডালে হয়েছে, অনেক রকম সরি। দেখতে পাচ্ছেন এটা, এই হচ্ছে পুরো গাছ, ছোট্ট গাছে অনেকগুলো ফল ধরেছে। এবার আসি পাতাবাহার। পাতাবাহারে বিভিন্ন প্রজাতি আছে, তার মধ্যে এই আর একটা রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটাও একটা নতুন শীতকালীন ফুল। এটাও একটা মানে গাঁদা গাছের বাগানটা ওখানেই ছিল, সম্ভবত গাঁদারই কোনো প্রজাতি হবে, এসে দেখতে পারবেন। এবার আমরা এখন শুনে নেব। আমার নাম সুদীপ্ত পাল, আমার দোকানটা হলো ঘোলা বাস স্ট্যান্ডে। আর লোকেশনটা বলে দিই, যদি আপনারা বাস স্ট্যান্ডে আসতে চান, তো যদি সোদপুর থেকে আসতে স্টেশন থেকে, তাহলে আপনাকে সোদপুর স্টেশন নেমে যে কোনো অটোতে বলবেন যে ঘোলা বাস স্ট্যান্ড যাবো। ঘোলা বাজারের একটু আগে বাস স্ট্যান্ড ওখানে। আর যদি কেউ মধ্যগ্রাম থেকে আসেন, তাহলে মোটামুটি মধ্যগ্রাম থেকে অটো টোটো পেয়ে যাবেন, বলবেন ঘোলা বাস স্ট্যান্ড যাবো। আর যদি কেউ কল্যাণী হাইওয়ে আসেন, তো আপনাকে প্রথমে মুড়াগাছে আসতে হবে, মুড়াগাছে এসে মানে আপনার সোদপুরের রাস্তায় ঢুকতে হবে। সোদপুর রাস্তায় ঢুকে মোটামুটি বাস স্ট্যান্ড বললেই হবে। আর বাস স্ট্যান্ড থেকে আমার বাদিকে ঢুকে 2 মিনিট লাগবে হেঁটে, বা আর বাইকে আসলে 1 মিনিটও লাগবে না। আমার দোকানটা প্রতিদিন খোলা থাকে। আর আমার ফোন নাম্বার হলো 7001701588। আর অল্টারনেট নাম্বার হলো 9832079738। আর আমাদের এখানে দাদা তো এসছে, দেখেছে কম বেশি, এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই মাসের শেষের দিকে। আর সপ্তাহখানেক আগে গাছ এসেছিলো। আপনারা যদি আরও নতুন কিছু গাছ দেখতে চান, তাহলে আপনার মঙ্গলবার আসতে হবে। আপাতত আমাদের কাছে শীতের সব কালেকশনই আছে, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, প্যানজি, পিটুনিয়া, হারবেনা আছে কিছু, তারপর হলিওক আছে, মানে শেষ নেই, গোলাপ আছে, দোপাটি আছে, মানে সব গাছ ভর্তি আছে। আর এমনি গরমের সব গাছ পাবেন। তার মধ্যে বিশেষ করে আমার বাগানের যেটা নাম, সেটা পদ্ম আর শাপলা। সারা ভারতে সারা সব কোনায় পৌঁছে থাকে, শুধু কাশ্মীর বাদে। আর কাশ্মীর পদ্ম হবে না, সেটা আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। আর সেই জন্য আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার কাছে প্রায় 55টা শালুকের আইডি আছে, আর পদ্ম আছে মোটামুটি 85-80টার মতো আইডি আছে পদ্মের। সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করবেন। যদি টিউবার আপনার বাইরে থেকে নিতে চান, বাইরে কোনো রাজ্য থেকে, সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা এক্সট্রা। যে গাছ দেখছেন সব গাছে আমরা ডেলিভারি করে থাকি, তবে ছোট ছোট গাছ না নেওয়াই ভালো, কারণ ছোটো গাছের দাম 25 টাকা 20 টাকা, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ পড়ে যায় 70 টাকা 75 টাকা। সেক্ষেত্রে একটু বড়ো গাছ নেওয়াই ভালো, ফল ফুল সব গাছ পাবেন। আর ভালো লাগলে আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন, ভালো লাগলে তখনই সংগ্রহ করবেন। এছাড়াও বিভিন্ন ফুলের টব, গামলা, মানে যেগুলো মাটির গাছ লাগানো যে গামলি হয়, সেগুলো দেখতে পাচ্ছেন, ছোট বড় রয়েছে এখানে। এখন যেহেতু মাসের শেষ দাদা বললেনই, তো সেক্ষেত্রে এখন কম আছে। আবার আপনারা মঙ্গলবার দিন আসলে পরে এগুলো পেয়ে যাবেন। তাছাড়াও আরও কয়েকটা ফুল গাছের ভ্যারাইটিস কাছে নিয়ে এলাম, দেখুন আপনারা। কালারের সমাহার এখানে হেন কোনো কালার নেই যে আমরা দেখতে পাবো না, এখানে সমস্ত রকমের কালার আমি দেখতে পাচ্ছি। গোলাপের থোকা গোলাপ আছে, পাপড়ি গোলাপ যেগুলো হয় আর কি, বিভিন্ন, আমি সঠিক পুরোটা না জেনে বলতে পারছি না। যাই হোক, ফোন নাম্বার তো ওনাকে বলে দিলেন, আমি তাও নাম্বার বলে দেবো আপনাদেরকে, আমার ক্যাপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গোলাপ, চায়না গোলাপ আছে, এই হলুদ গোলাপটা দেখুন, এখানে পিঙ্ক। ঠিক আছে, দেখুন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দোপাটি আছে ওই দূরে দেখতে পাচ্ছেন। তাছাড়াও বিভিন্ন ছোট বড় সিজনের গাছ পাবেন। এই ফুলটা আমি তখন দেখিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি। এটা একটা গাঁদা গাছের প্রজাতি, কারণ গাঁদার সাথেই ছিল। আর তাছাড়াও আপনারা মাটি পেয়ে যাবেন, বিভিন্ন প্রকার গাছের গ্রোথের জন্য যে মাটিগুলো প্রয়োজন হয়, এখান থেকে পেয়ে যাবেন। আপনারা ওজন করে নিয়ে নিতে পারবেন, ভালো আর। ঠিক আছে, এই হচ্ছে পুরো এই যে কাস্টমার দেখতে পাচ্ছেন, কাস্টমার আছে, কাস্টমার কেনাকাটি করছে।
কি অনলাইনে অর্ডার করতে পারবেন, প্লাস আপনারা আসতে পারবেন এখানে। আর এটা হচ্ছে কি ওনাদের কাছে সারও রয়েছে, গাছের গ্রোথের জন্য সার মাটির সাথে মিক্স করে কম্পোস্ট করে এই যে ওজন করে দিয়ে দেওয়া হয়। কতটা পরিমাণ কোন গাছে ব্যবহার করতে হয় সেটাও ওনারা গাইড করে দেবেন। এই দেখতে পাচ্ছেন সার আছে এখানে, এই কম্পোস্ট হচ্ছে মাটির সাথে মিক্স করে। এটা হচ্ছে গিয়ে লাকি বাম্বু, মানে যেগুলো টেবিলের উপরে সাজানো হয় সেটা। তাছাড়াও তুলসী মঞ্চ আছে, প্লাস্টিকের টব ছোট বড় মাঝারি, তারপরে যেগুলো চেন দিয়ে ঝোলানো থাকে আর কি ব্যালকনিতে, সেরকম টবও পেয়ে যাবেন।